আমাদের 24-এর আন্দোলনের 2000 শহীদ এবং অসংখ্য আহত ভাই বোনদের রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ পেয়েছি, আমরা মনে করি এই সনদ সেই রক্তের সাথে গাদ্দারি করা হলো। আমরা জানিয়ে দিতে চাই, জুলাই সনদ নতুন করে করা হোক এবং এটির সংযোজন, বিয়োজন এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন এই সকল ব্যবস্থা ইনক্লুড করা হোক, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। এটি যদি করা না হয়, 24-এর বিপ্লবে যেমন ছাত্র জনতা রাজপথে নেমেছিল, তেমনি ভাবে নতুন করে বিপ্লবীরা আবারও রাজপথে নেমে আসবে। আমরা দেখতে পেয়েছি জুলাই ঘোষণাপত্র যখন হয় তখন রাজনৈতিক মহলের বড় অংশ এটার বিরোধিতা করেছিল। একইভাবে যখন জুলাই ঘোষণাপত্রের সময় আসলো, তারা এই জুলাই সনদ সিস্টেমেটিক ভাবে এটার বিরোধিতা করে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করলো। এটা কোনোভাবেই বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশানী সংকেত নয়। সংগ্রামী সহযোদ্ধারা, আমি আর বক্তব্য বাড়াবো না, শুধু আজকের এই রংপুরের রাজপথ থেকে এতটুকুই বলতে চাই, রংপুর থেকে আন্দোলনের মোড় অন্যদিকে ঘুরেছিল। শহীদ আবু সাইদ ভাইয়ের আত্মবলিদানের মাধ্যমে এটি যদি সংশোধিত না হয়, রংপুরের রাজপথ আবারও রঞ্জিত হবে, আবারও আমরা রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।